এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমি গাড়িতে করে যাচ্ছি। তো অন্নপূর্ণা যোজনার টাকা 1 জুলাই কারা পাবে না এটা নিয়ে প্রশ্ন উঠছে, ভেরিফিকেশান নিয়ে প্রশ্ন উঠছে। যারা অলরেডি অনলাইনে অ্যাপ্লাই করেছেন তারা অফলাইন জমা করবেন কিনা এগুলো নিয়ে অনেকবার কথা বলেছি, কিন্তু এই ভিডিওতে অর্থমন্ত্রী যিনি রয়েছেন বাজেটের যে বাজেট পেশ হওয়ার পর একটা বাজেটের পরবর্তী ক্ষেত্রে একটা ভাষণ কিন্তু দেওয়া হয় বিভিন্ন মন্ত্রীদের পক্ষ থেকে, সেটা এখন চলছে। তো সাউন্ডের একটু প্রবলেম হতে পারে। বাজেট সংক্রান্ত বিষয়ে এখন যে বক্তব্য চলে আসছে, আমরা দেখতে পাচ্ছি ভেরিফিকেশান ছাড়া রাজ্যে কোনো যে সামাজিক প্রকল্প সেটা কিন্তু দেওয়া হবে না বলে দেওয়া হয়েছে। অর্থাৎ এখানে প্রশ্ন উঠছে যে 1 জুলাই কারা টাকা পাবে কারা পাবে না। তো যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে সব তথ্যগুলো পেয়ে যান। প্লিজ ভিডিওটা প্রচুর লাইক করুন, বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। একটা ছোট্ট আপডেট দেওয়ার ছিল। অর্থমন্ত্রী যিনি রয়েছেন স্বপন দাশগুপ্ত বাবু, তিনি একটা কথা কিন্তু ক্লিয়ার করেছেন যে লক্ষ্মীর ভাণ্ডারের সাথে অন্নপূর্ণা ভাণ্ডারের বিস্তর পার্থক্য রয়েছে। অন্নপূর্ণা ভাণ্ডার কিন্তু সবাই যে পাবে এমনটা কিন্তু নয়। আমি বারবার যেটা বলেছি যে প্রথম থেকেই সবাই পাবে এই তথ্যে বিশ্বাসী যারা আছেন তারা কিন্তু বিশ্বাসী থাকবেন না। যারা এই ভাতা উপযুক্ত দাবিদার বা যারা উপযুক্ত এই ভাতার সত্যিকারের বেনিফিশিয়ারি তারাই কেবল পাবেন এই গভর্নমেন্টের আমলে। এবং তিনি বলেছেন যে সেরকম হলে আমার স্ত্রী অর্থাৎ ডক্টর স্বপন দাশগুপ্তবাবুর স্ত্রীও তো এই টাকার জন্য দাবিদার হতেই পারতেন। লক্ষ্মীর ভাণ্ডার ছিল কিন্তু ইউনিভার্সাল, কিন্তু এই অন্নপূর্ণা ভাণ্ডার কিন্তু ইউনিভার্সাল নয়। যাদের প্রয়োজন তারাই শুধু এই টাকা কিন্তু পাবেন, বাদবাকিরা কিন্তু পাবেন না। অতএব আপনার সমস্ত কিছু ডকুমেন্টেশন চেক করা হবে, ভেরিফিকেশান করা হবে, তারপরেই কিন্তু 1 জুলাই আপনার টাকা পেতে চলেছেন। 3 জুন যারা টাকা পেয়েছেন এমনটা নয় যে 1 জুলাই তাদের মধ্যে প্রত্যেকে টাকা আপনারা পাবেন। আগে ভেরিফিকেশান হবে, তারপরে কিন্তু টাকা। যে সমস্ত মানুষরা যারা রয়েছেন আপনাদের বাড়িতে বাড়িতে যদি ভেরিফিকেশান বা টেলিফোনিক ভেরিফিকেশান হয়ে থাকে নিশ্চিত থাকুন তারা কিন্তু টাকা পেতে চলেছেন। এখন 1 কোটি টাকা যে কারা পাবে এটা নিয়ে উঠছে সবচেয়ে বড় প্রশ্ন। 1 কোটি মানুষ যারা রয়েছেন সেই 1 কোটি মানুষ আলটিমেটলি কারা, কীভাবে পুরো প্রসিডিওর চলবে। গতকাল মোটামুটি আমরা দেখেছি যে স্বপন দাশগুপ্তবাবুর যে ভাষণে বাজেটের ভাষণে বাজেট রিলেটেড সেখানে তিনি এটা ক্লিয়ার করেছেন যে লক্ষ্মীর ভাণ্ডারের মতো কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার যে সবাই পাবে এমনটা কিন্তু নয়। তো এই ছিল তথ্য। আপনাদের বাড়িতে ভেরিফিকেশানে গেল কিনা সেটা অবশ্যই কমেন্টে জানান। ভালো থাকবেন সবাই।